বিএনপি যদি সরকারের উপর চাপ অব্যাহত না রাখে তাহলে নির্বাচন জুন নয়, আগামী বছরের ডিসেম্বরেও চলে যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। নির্বাচন কবে হচ্ছে, কি হচ্ছে তার ভবিষ্যৎ। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়। তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। আগামী 2 সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবারও নিজেদের অবস্থান জানান দেবে দলটি। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল 3টায় 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক এ আলোচনা শুরু হয়েছে। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি। বিএনপির 7 সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার নির্বাচনের সময় ও রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সরকারের দিক থেকে নির্বাচনে সুনির্দিষ্ট সময় না পেয়ে প্রকাশ্যেই অসন্তুষ্ট প্রকাশ করে বিএনপি। পরদিন বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপি। সে বৈঠকে যে প্রতিক্রিয়া দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাতেও আছে অসন্তোষের ছাপ। এরপর রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনায় বসে দলটি। সেখানে শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার ফলাফল তুলে ধরেন। এরপর নির্বাচন নিয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে প্রতীয়মান, জমির উদ্দিন সরকার সেটা বাকি সবার সামনে তুলে ধরে। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় বিএনপি নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে আসলে তারা অনেকটা উদাসীন। উপদেষ্টাদের বডি ল্যাঙ্গুয়েজে বিএনপি নেতাদের কারো কারো মনে হয়েছে নির্বাচন 2026 সালের জুন পেরিয়ে ডিসেম্বরে চলে গেলেও সরকারের কোনো সমস্যা নেই। নির্বাচনকে সরকার এখনো কার্যত আমলেই নিচ্ছে না। বৈঠকে অন্য দলগুলোর অবস্থানও পর্যালোচনা করেন বিএনপি নেতারা। তারা মনে করছেন জাতীয় নির্বাচন বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং আগে নির্বাচন বর্জনকারী দলগুলোর অবস্থান আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। তাদের অনেকেই কাছাকাছি অবস্থানে আসছে। আলোচনার মাধ্যমে এদের সবাইকে এক জায়গায় আনার প্রচেষ্টাকে জোরালো করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী রোজার আগে জামায়াতে ইসলামের নির্বাচন দাবির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দলটির শীর্ষ নেতারা জামায়াতের এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন। এ সময় বিএনপি নেতারা বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল। তাই সরকারের বিরুদ্ধে বিএনপি সরাসরি কোনো কর্মসূচি কিংবা বড় আন্দোলনে যেতে চাচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে তারা। বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক। নির্বাচন ইস্যুতে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়, তা পর্যবেক্ষণ করবে বিএনপি। দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত ও চাওয়া উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে ও অস্থিতিশীল হয়ে যেতে পারে।
তাই চাপ তৈরি করে সরকারকে দ্রুত নির্বাচনের গুরুত্ব বোঝাতে চায় বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল। শুরুতে প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেন। পরে সেখান থেকে সরে গিয়ে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন। বিএনপি মনে করছে নির্বাচন বিলম্বিত করতে নানা পক্ষ কাজ করছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি দলের নানা রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। দু একটি দলের নানা রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার সংখ্যা তৈরি হয় বিএনপির মধ্যে। বিএনপি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এর বেশি হলে তা হবে সময়ক্ষেপণ। দলটি মনে করছে গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রমও সেভাবে এগোচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো গুছিয়ে আনছে না সরকার। বৈঠকে সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে একাধিক নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে গতিতে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে তাতে আরো কয়েক মাস লাগতে পারে। এরপর সব দলের মতামতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে আরো সময় লাগবে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তারা যে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছেন এবং এটি দেওয়া যে জরুরি সে বিষয়ে প্রধান উপদেষ্টা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে বৈঠকে তাদের মনে হয়নি। তাদের মনে হয়েছে সরকারের ভেতরে কোনো একটি পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চায়। তাই বিএনপি যদি সরকারের উপর চাপ অব্যাহত না রাখে তাহলে নির্বাচন জুন নয়, আগামী বছরের ডিসেম্বরেও চলে যেতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। আমরা সেই অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের কথা বলছি। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটে পড়তে পারে বলে আমাদের আশঙ্কার কথাও তুলে ধরেছি। কিন্তু এখন পর্যন্ত সরকার নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। এ অবস্থায় আমরা সমমনাসহ সব দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতে চাই। দর্শক, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বলে আসছে এবছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে এখন পর্যন্ত বেশিরভাগ দল চায় না এই ডিসেম্বরেই নির্বাচন হোক। এদিকে বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই যে কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। ইতিমধ্যে তাদের একাধিক কেন্দ্রীয় এবং নীতি নির্ধারক মহলের নেতাদের মুখ থেকে তারা বিভিন্ন সমাবেশে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেওয়া হবে। অপরদিকে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা ডক্টর ইউনূসের সাথে বুধবারের সাক্ষাৎ শেষে তাদের ভিতরে যে রিয়েলাইজেশন হয়েছে তাদের ভাষ্যমতে আগামী বছরের ডিসেম্বরেও নির্বাচন হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ভবিষ্যৎ আসলে কি, কোন দল কি চায়? এদিকে জামাত ইসলাম নির্বাচন থেকে কিছুটা পিছিয়ে, কেননা এখন পর্যন্ত তাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন সেটা কিন্তু এখন পর্যন্ত তারা পায়নি, তাদেরকে দেওয়া হয়নি। এদিকে নতুন দল এনসিপি তারাও চাচ্ছে আরো সময় নিয়ে নিজেদের দলটাকে আরো গুছিয়ে নিতে। এই পরিবেশে, এই পরিপ্রেক্ষিতে আদতে কি নির্বাচন ডিসেম্বরে সম্ভব বা আগামী বছরের জুনে সম্ভব হবে? আপনার মতামত জানাবেন।
কমেন্টস বক্সে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ